ওই আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলি যে আমার মনে হয় না পরিবেশ অধিদপ্তরের ইতিহাসে এতগুলো অবৈধ ইটভাটা ভাঙা হয়েছে বলে, যেটা আমরা গত 4-5 মাসে ভাঙতে পেরেছি। কিন্তু সেখানে মুশকিল হলো, আগে চিমনি ভেঙে দিয়ে আসলে আর করতে পারতো না, এখন বিকল্প চিমনিও প্রস্তুত করে রাখে। আমরা একদিন ভেঙে দিয়ে আসলে 3 দিনের দিন আবার গিয়ে চিমনি বানিয়ে ফেলে। তো এখানে আমাদের উন্নয়নের জায়গাটাতে বদলাতে হবে, এবং যেটা আমরা বলেছি যে ব্লকে আমরা একটা মাত্রা নির্ধারণ করছি যে সকল নির্মাণে ন্যূনতম 30 ভাগ ব্লক, আর সরকারি নির্মাণগুলোতে আমরা এই বছর চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক ব্লক, চেষ্টা করব 100% টার্গেট দিয়ে, কিন্তু এটা অ্যাভেইলেবিলিটি সব কিছুর উপরে নির্ভর করবে। যে সুখবরটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কৃষি জমি সুরক্ষা আইন এবং ল্যান্ড জোনিং আইন, এগুলোর পর থেকেই আমরা শুনে আসতেছি যে বাংলাদেশে এরকম আইন হবে। এটা আর হয় না, কিন্তু এটা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে সভা হয়ে গেছে। আরেকটা আন্তঃমন্ত্রণালয় সভা করে পাবলিক কনসালটেশনের পরে আশা করি মাস 2-3 মধ্যে কৃষি জমি সুরক্ষা আইনটা আমরা পাশ করে দিতে পারবো। এবার একটু পানির ব্যবহারে আসি, যে আমরা যত মডার্ন এগ্রিকালচারের কথা বলছিলেন, হারভেস্টিং এর কথা বলছিলেন, যদি আমি ক্লাইমেট চেঞ্জকে সত্য বলে মনে করি, ক্লাইমেট চেঞ্জে যে গ্রিন হাউস গ্যাসের ইমিশন হয় তার একটা বড় কারণ কিন্তু মডার্ন এগ্রিকালচার। হ্যাঁ, একদমই আপনাকে আদি যুগে ফিরে যেতে বলা হচ্ছে না, কিন্তু বলা হচ্ছে আপনার প্রফিটে একটা মুনাফা টানতে আর রাষ্ট্রের কাছে আবেদন, এবং রাষ্ট্রের কাছে একইভাবে সক্রিয় ভূমিকা যেন রাষ্ট্র রাখে, সেটার জন্য আমার অবস্থান থেকে তো আমি অবশ্যই চেষ্টা করব। সেটা হচ্ছে যে আদি যে প্র্যাকটিসগুলো ছিল তারও কিন্তু একটা আলুটাকে তো আপনি মডার্নাইজেশনের নামে সম্পূর্ণ ফেলে দিতে পারেন না, খনার বচনকে তো এখনো আপনি সম্পূর্ণ ফেলে দিতে পারেন না। কাজে আমাদের কৃষি ব্যবস্থায় সেটার জন্য আমরা দেখতে পাই প্রতিফলন। সেটার জন্য কৃষি উপদেষ্টা যিনি আছেন তিনি নিজেও আমার সাথে কথা বলেছেন যে কি করে ঢাকা শহরের বা অন্যান্য জায়গার পচনশীল বর্জ্যগুলোকে দিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে জৈব সার উৎপাদন করা যায় এবং সেটা বিতরণ করা যায়, সে বিষয়ে তিনি দেখবেন। এবং টিএসপি সারের ব্যবহারের নিয়ন্ত্রণ কেমন করে আনা যায় সেটা ব্যাপারে অলরেডি কাজ শুরু হয়েছে। এখানে কৃষকের দাম পাওয়াটা খুব জরুরি। একটা প্রশ্ন একটু আপনাদেরকে করি, দেখেন, বলেন তো বাংলাদেশে কোন পেশাজীবীরা আজ পর্যন্ত ধর্মঘট করে নাই? সে কখনো বলে নাই যে আমি উৎপাদন করব না। এটা হচ্ছে কৃষকেরা। আপনি এমনকি রিক্সা চালকেরাও বলে আমরা ধর্মঘট করলাম, কিন্তু কখনো কৃষকেরা বলেনি যে আমি উৎপাদন থামিয়ে দিব। কিন্তু সেই কৃষক সুরক্ষায় আমাদের স্পষ্ট যেন নীতিমালা হয়, সেটার জন্য আমার জানা মতে কৃষি মন্ত্রণালয় কাজ শুরু করে দিয়েছে। এবং তাদের একটা উদ্যোগ সম্প্রতি হয়েছে, সেটা হচ্ছে যে ছোট ছোট কোল্ড স্টোরেজ করা। অনেক বড় করতে গেলে অনেক টাকার দরকার হয়, তো ছোট ছোট কোল্ড স্টোরেজ করা, তারা 100টারও বেশি হাতে নিয়েছে, এবং এটা আমি জানি যে তারা 1000-এর বেশি আমরা যে সময় দিয়েছি সে সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করব, যাতে কৃষককে তার পণ্য পচে যাবে এই জন্য ফেলে দিতে না হয়, সেজন্য বিনা পয়সায় সরকারি এই সার্ভিসটা অ্যাভেল করতে পারে। অনেক বড় বড় প্রকল্প আমরা করি, কিন্তু কৃষি মন্ত্রণালয় মনে করেছে যে ছোট ছোট কিছু কোল্ড স্টোরেজ যদি করি, যেগুলো উপজেলা পর্যায়ে থাকবে, যেখানে বেশি সবজি উৎপাদন হয়, এই কাজটাও কিন্তু শুরু হয়েছে এবং আমরা কৃষকদের ব্যাপক সাড়া পাচ্ছি।